হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এজ এ ফার্মা স্টাডি। আজকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ফার্মাসি কাউন্সিলিংয়ের আন্ডারে ডিপ্লোমা ফার্মেসির দ্বিতীয় পরীক্ষা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি কমপ্লিট হলো। তো এই পরীক্ষা রিলেটেড প্রত্যেকটা সাবজেক্টের যে কমন কোয়েশ্চেন আর সাজেস্টিভ টাইপ কোয়েশ্চেন আমি দিচ্ছি। তো আজকেও ফার্মাকগনোসির কমন সাজেস্টিভ টাইপ কোয়েশ্চেন, যেগুলো তোমরা লাস্ট মিনিট সাজেশন হিসেবে ধরে নাও, এটা পড়লেই 5 নাম্বার অবশ্যই পেয়ে যাবে। তো আগের দিনের যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে কেমিস্ট্রির ভিডিও করেছিলাম, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি সাবজেক্টের কিছু কমন সাজেশন টাইপ কোয়েশ্চেন দিয়েছিলাম। তো ওখান থেকে অনেকগুলো কোশ্চেনই কমন এসেছিলো। এবার আজকে কোশ্চেনটা যখন দেখলাম, তো ওখান থেকে যারা করেছো তারা নিশ্চয়ই 5 মার্ক পেয়ে যাবে। তো আজকে যেটা নিয়ে এসেছি সেটা হলো ফার্মাকগনোসি। তো প্রথমেই কিছু এমসিকিউ কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। তো সেই বেসিসে কিছু কমন যেগুলো আসার মতো, এর আগের বারও অনেকবার পরীক্ষাতে এসেছে, সেই রিলেটেড কিছু কোশ্চেন আছে। যেমন রেসারপিন ইজ অবটেন ফ্রম রাউলফিয়া। সিঙ্কনা একটা ম্যালেরিয়াল অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ। ম্যালেরিয়া হলে যে ড্রাগটা ইউজ করা হয় যেমন কুইনাইন, সেটা কোথা থেকে পাই আমরা? সিঙ্কনা। তো ফার্মাকগনোসি সাবজেক্টটা পুরোটাই হচ্ছে কি প্ল্যান্ট বেস। ক্রুড ড্রাগস, যেগুলো প্ল্যান্ট থেকে আমরা যে ড্রাগগুলো পাই, সেগুলো হচ্ছে সবই কি ফার্মাকগনোসি আন্ডারে পড়ছে। তো এই যে সিঙ্কনা, এটা ফ্যামিলি হচ্ছে রুবিয়েসি। তারপরে আমরা কিছু আছে যেমন অ্যাট্রোপিন, এটা একটা অ্যালকালয়েডের আবার ক্লাসিফিকেশন হয়, তার মধ্যে হচ্ছে ট্রোপানার। তো এইভাবে অনেক এমসিকিউ কোয়েশ্চেন আছে সেকশন এ আর সেকশন বি, যেগুলো রিপিটেড টপিক, আগের বারও পরীক্ষাতে অনেকবার এসেছে। তো লাস্ট 3 ইয়ার্সের কোশ্চেন থেকে এগুলো মোটামুটি একটা কমন টাইপ সাজেস্টিভ বানিয়েছি। তো সেগুলো থেকেই সাজেস্টিভ এগুলো দেখে নেবে ভালো করে। তারপরে সেকশন সিতে অনেকগুলো বড় টাইপের কোশ্চেন, যেগুলো 3 নম্বরে কোশ্চেন আসে। তো যেমন হচ্ছে কি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ফার্মাকোলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ক্লাসিফিকেশন। তো এখানে যে কগনোসিতে যে ক্লাসিফিকেশন হয় ড্রাগের, তো ফার্মাকোলজিক্যাল, কেমিক্যাল, আলফাবেটিক্যাল, এই ক্লাসিফিকেশন বেসে কোশ্চেন হয় অনেকটা, এই রিলেটেড টপিকটা দেখে নেবে। তারপরে যেমন একটা ড্রাগ যেমন হচ্ছে প্ল্যান্টের নেম হচ্ছে সেনার সোর্স কি, মানে কোথা থেকে পাই, তার সায়েন্টিফিক নেম হলো ক্যাসিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়া। এবার সেনাতে আমরা দুটো কনস্টিটুয়েন্ট পাই, ফাইটো কনস্টিটুয়েন্ট বলা হয়, যেমন সেনোসাইড এ আর সেনোসাইড ডি। এটা হচ্ছে কি অ্যান্থাকুইনন গ্লাইকোসাইড। তো এইভাবে সেনা আছে, সিঙ্কনা, ক্লোভ, পূর্ণভা, এইগুলো দেখে নেবে। আর আরেকটা যেমন পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমস এসেছে, সেটা হচ্ছে ফিক্স অয়েল আর ভোলাটাইল অয়েলের ডিফারেন্স। তো এখানে পুরো ডিফারেন্সটা দেওয়া আছে, ভালো করে সেটা দেখে নেবে, এক্সাম্পল আছে সাথে। তারপরে স্ট্যাটোটো মেথড, এটা ভালো করে দেখে নেবে। আর অ্যাডাল্টারেশন খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কোয়েশ্চেন এমসিকিউ দেয়, 3 নাম্বারও দেয়, আবার বড়তেও দিতে পারে। তারপরে 3 নম্বরের কোয়েশ্চেন আর একটা ত্রিদশা, যেটা বলা হয় ত্রিদশার বাংলায় বলে ত্রিদশাতে, যেমন আমরা বুঝি ভাতা, পিতা আর কাপ্পা। তো ভাতা মানে এয়ার, পিতা মানে ফায়ার, খাফা মানে ওয়াটার। তো এটা 3 নম্বর কোয়েশ্চেনে মার্কসের জন্য অনেক সময় দেয়। এরপরে এইভাবে অনেকগুলো কোয়েশ্চেন আছে, সেগুলো সবাই তোমরা দেখে নেবে, লাস্ট মিনিট সাজেশন হিসেবে এটা ধরে নাও। তারপরে কিছু মাইক্রোস্কোপিক যে জিনিসগুলো আমরা দেখতে পাই, যেমন ফেনেল, ট্যানিন, এগুলোর এবার এইটা একটা ইম্পর্টেন্ট টপিক, যে আইডেন্টিফিকেশন টেস্ট, যে ক্রুড ড্রাগস হচ্ছে তার ক্লাসিফিকেশন যদি দেখো, তাহলে ড্রাগগুলো গ্লাইকোসাইড হয়, ট্যানিন হয়। তো এবার তাদের আবার কি হয়, টেস্ট করা হয়। তো সেই বেসিসে গ্লাইকোসাইডের কিছু নাম আছে, ট্যানিনের কিছু নাম আছে। এবার দেখে নেবো আমরা সেকশন ডি।
সেকশন ডিতে দেখে নেবো কিছু বড় টাইপের কোশ্চেন, যেমন ক্রুড ড্রাগ। ক্রুড ড্রাগ মানে মনে রাখবে যেটা আমরা কোথা থেকে পাই, প্ল্যান্ট থেকে যে ড্রাগগুলো হয় সেগুলো হচ্ছে সব আমাদের ক্রুড ড্রাগ, এবং তার ক্লাসিফিকেশন হয়। একটা হচ্ছে কি বোটানিক্যাল। বোটানিক্যাল মানে কি, যেমন বোটানিক্যাল মানে প্ল্যান্ট বেসড অন প্ল্যান্ট পার্টস, যেমন রুট, লিভ, বার্ক এগুলো। তারপর কেমিক্যালে যেমন হচ্ছে আমি একটু আগে বললাম যে ড্রাগের ক্লাস হয় অ্যালকালয়েড কন্টেনিং ড্রাগ, গ্লাইকোসাইড, ভোলাটাইল অয়েল, ফিক্স অয়েল, ট্যানিন। তো ওই বেসিসে হচ্ছে কি কেমিক্যাল। ফার্মাকোলজিক্যাল, তার অ্যাকশন কি প্রপার্টিস দেখায়, তার মধ্যে ল্যাক্সাটিভ, এক্সপেক্টরান্ট, কার্মিনেটিভ। তো এখানে যে এক্সাম্পলগুলো আছে যে ল্যাক্সাটিভ প্রপার্টি, তো ল্যাক্সাটিভ বেসে কী হয় সেনা। তো প্রত্যেকটা ক্লাসের একটা করে ড্রাগের নাম মনে করে নেবে। তারপরে যে ড্রাগগুলো অনেকগুলো পাবে প্ল্যান্টের নাম, তো সেখানে আমরা কি পাবো, ওই যে প্ল্যান্টটা আছে তার সোর্স, তার বায়োলজিক্যাল নেম, তাতে কি কনস্টিটিউয়েন্ট পাওয়া যায়। তো এই বেসিসে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, অ্যাগার, তারপরে মায়োরোপ্ল্যান, জিঞ্জার খুবই ইম্পর্টেন্ট, এটা দেখে নেবে, মনে করবে ভালো করে। এভাবে অনেকগুলো পেয়ে যাবে। তারপরে আয়ুর্বেদিক যে ফর্মুলেশনগুলো আছে, আরিস্টা, আসাবা, আভেলা। তো এর মধ্যে আরিস্টাটা আর আসাবাটা দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য। আর দেখে নেবে ক্লাসিফিকেশন অফ অ্যালকালয়েডের যে ক্লাসিফিকেশন আছে, ট্রু অ্যালকালয়েড, সিউডো অ্যালকালয়েড, টোপান অ্যালকালয়েড। তো এগুলো হচ্ছে কি অ্যালকালয়েডের ক্লাসিফিকেশন, এটা ভালো করে দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তারপরে বায়োলজিক্যাল সোর্স রিলেটেড কিছু ড্রাগের নাম আছে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। তো এখানে লেখাও আছে, দেখবে প্রত্যেকটা টপিকে যে কোনটা ইম্পর্টেন্ট না কোনটা না, তো সেই বেসিসে একটু তোমরা দেখে নেবে। যেমন অ্যালোভেরা জেল, আলমন্ড অয়েল, সিংকনাটা খুব ভালো করে দেখবে। তারপর ক্লোভ, বেলাডোনাটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে নেবে। রাউলফিয়াটাও ইম্পর্টেন্ট। এফেড্রা এটা খুব ইম্পর্টেন্ট, এটা একদম ভালো করে দেখে নেবে। সিএনএস স্টিমুলেন্ট হিসাবে ইউজ করা হয়, বঙ্কোডায়ালেটার। তো যখন ইউজগুলো দেখে নেবে তো সেইগুলো মনে রাখবে যে কোনটা বঙ্কোডায়ালেটার হিসাবে ইউজ হচ্ছে, কোনটা কার্মিনেটিভ, কোনটা অ্যান্টিস্প্যাজমোটিক এজেন্ট, কোনটা ফ্লেভারিং এজেন্ট। তো এই বেসিসে মনে রাখার চেষ্টা করবে। ভাষা কাটাও মনে রাখবে। আর এই যে ব্ল্যাক ক্যাটাচুটা খুব ইম্পর্টেন্ট। এবার হচ্ছে যেমন কিছু শর্ট নোটস টাইপের কোশ্চেন হয়, যেমন হচ্ছে কি ত্রিফলা বলতে কি বোঝো, তিনটে ফ্রুটস রিলেটেড আছে, আমলা, হারিতাকি, বিভিতাকি। তো এগুলোকে বলা হয় ত্রিফলা এই টাইমটাকে। তো এটা দেখে নেবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। যেগুলো আমার দেওয়া আছে আজকে কোশ্চেনে এগুলো মোটামুটি খুবই ইম্পর্টেন্ট আর আসার মতো। এখান থেকে করলে 70% কোশ্চেন তোমরা পেয়ে যাবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা ভালো করে দেখে নেবে। আর প্রিবায়োটিক্স এটা খুবই ইম্পর্টেন্ট। ত্রিদশা মতবাদ এটাও খুব ইম্পর্টেন্ট। তো আজকের এইগুলোই ইম্পর্টেন্ট কোশ্চেন বা টপিক, যেগুলো পরীক্ষাতে বা এক্সামে আসার মতো। আর পড়লে এই টপিকগুলো কভার করে যাও, তোমরা 5 নাম্বার অবশ্যই পেয়ে যাবে। লাস্ট মিনিট সাজেশন হিসাবে এইটাই আজকের জন্য ফার্মাকগনোসিতে। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আরও বেশি বেশি করে। আজকের জন্য এইটুকুই, আর কালকে সবার পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে এটা আশা করছি। তো বেস্ট অফ লাক ফর টুমরো এক্সাম। আর আমার চ্যানেলটা তোমরা শেয়ার করো বেশি বেশি করে, আমি আরও ভালো ভালো টপিক তোমাদের জন্য নিয়ে আসছি সামনে। আর আরেকটা কথা লাস্টলি, যে আমার কিছু আগের ফার্মাকগনোসি রিলেটেড অনেক ভিডিও আছে, তো ওখান থেকে টপিক রিলেটেড তোমরা ইনফরমেশনগুলো পেয়ে যাবে। তো ওইটা তোমরা একটু মাথায় রাখবে। তো সেই বেসিসে টপিকগুলো দেখে যাও কালকের জন্য। বেস্ট অফ লাক। আর চ্যানেলটাকে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করো। থ্যাংক ইউ।